ও দুনিয়ার মুমিন গো, যদি কষ্ট হয় তুমি কালেমা ছাড়িও না, ইমানদার হারা হয় না, ইমান হারা হইও না। কারণ দুনিয়ায় যদি ইহকাল তোমার জন্য কষ্ট হবে। আমি আল্লাহ, আমি রব্বুল আলামিন যখন তাকায় দেখব আমার বান্দা দুনিয়ার 63, 50, 60 বছর বয়স এই দুনিয়ার মধ্যে কষ্ট করে 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 জিন্দেগি পরিচালনা করেছে, আমার বান্দার উপর ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কত বেঈমান আঘাত করেছে, তারপর আমার গোলাম আমি আল্লাহর কালামুল্লাহকে বলে নাই, তারপর আমার গোলাম কোনদিন উলামায়ে কেরামের বিপক্ষে কথা বলে নাই, তারপর আমার গোলাম আমি নবীর সুন্নতকে কোনদিন বান্দা বলে নাই। এ দুনিয়ার মুসলমান ও সুদিয়া খোলার মুসলমান ভাই বন্ধুরা শুনেন, আল্লাহ তাআলা ওই দিন বলবেন, যা বান্দা যা যা যা, আমি আল্লাহ খুশি হইয়া আজ তুই বান্দার গুনাহগুলোকে মাফ করে দিলাম। আরো আসতে সুবহানাল্লাহ। এ প্রাণের বাবারা বন্ধুরা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকার দরকার আছে না নাই? আরো জোরে। এ প্রাণের বাবারা বন্ধুরা শুনো, আল্লাহ তাআলা বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে বান্দা দাখিল হয়ে যাও, পরিপূর্ণভাবে কালেমার লাগাম বান্দা জবানের মধ্যে লাগাও। নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করার পর মক্কার কুরাইশ বেঈমানেরা কত কত আঘাত করেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে মদিনায় যখন হিজরতের দিকে রওনা, বেঈমানের দল কুরাইশের বেঈমানেরা কাফেররা খুবাইবের হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসলো। এই কুরাইশের গোত্রের লোকেরা কাফেরের দল খুবাইবরে আয়েশা বলে, রে খুবাইব, এখন যদি জান বাঁচাইতে চাও, এ খুবাইব এই মুহূর্তে তুমি কালেমা ছাড়িয়া দাও। নাউজুবিল্লাহ। ও খুবাইব, যদি তোমার জানের মায়া হয়, যদি জানের মধ্যে তোমার মায়া লাগে, তাহলে এই মুহূর্তে কালেমা ছেড়ে দাও। আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, মক্কার কাফিরের দল, এ কাফিরের দল, প্রয়োজনে আমি খুবাইবের জীবন দিয়ে দিব, প্রয়োজনে যদি আমি খুবাইব জীবনটাকে কোরবান করে দিব। ওই বেঈমানের দল ডাক দিয়ে বলে, না 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 না, ও খুবাইব, তোমার এই মুহূর্তে হত্যা করা হবে না, এই মুহূর্তে তোমাকে এই মুহূর্তে কারাগারের মধ্যে বন্দী করা হবে। এই কারাগারের মধ্যে বন্দী করিয়া তুই খুবাইবরে খানা বন্ধ করে দেওয়া হবে, খানাও পাইবি না, এমনকি এক ফোঁটা পানি পর্যন্ত দিব না। ঠিক তেমনি করেছে বেঈমানের দল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য বেঈমানের দল যখন মদিনা থেকে ধরে 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 নিয়ে আসছে, আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু সরিষা পরিমাণ পর্যন্ত ঈমান হারা হয় নাই, চালের ভিতরে বন্দী করে রাখছে, চালের ভিতরে তালাবদ্ধ করে রাখছে। আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলের মধ্যে বন্দী থাকা অবস্থায় বেঈমানের দল কোনো খানা দেয় না, এমনকি এক ফোঁটা পানি পর্যন্ত দেয় না। ও সুদিয়া খোলার মুসলমান, আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ওই জেলের মধ্যে বন্দী থাকা অবস্থায় কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর কি কুদরত, আল্লাহর কি মায়া মহব্বত। আল্লাহ তাআলা খুবাইবের ঈমান দেখিয়া জেলের কারাগারের মধ্যে বন্দী থাকা অবস্থায় আল্লাহ কুদরতি ভাবে খুবাইবের হাতের মধ্যে আঙ্গুর ফল খাওয়ায়। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আঙ্গুর ফল যখন খাইতেছে বেঈমানের দল, সেই কুরাইশের বেঈমানের দল তাকায় তাকায় বলে, আশ্চর্যের ব্যাপার, আমরা তো কোনোদিন খুবাইবরে কোনো খানা দেই নাই, এত সুন্দর আঙ্গুর ফল এই খুবাইব কোথায় থেকে পেলো আর পেট ভরে ভরে খায়। যেরকম আল্লাহু আকবার। আরো মহব্বতে ডাক দিয়ে বলে আল্লাহু আকবার। ও প্রাণের বাবারা, বন্ধুরা, যুবক,
খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ওই জেলের ভিতরের মধ্যে তাকিয়া তাকিয়া সেই আঙ্গুর ফলগুলো খায়। বেঈমানের দল একে অন্যজনকে প্রশ্ন করে, ভাই তুমি রে খুবাইব রে কোনো খানা দিয়েছো? বলে না না, আমি কোনো খানা তার মধ্যে দেই নাই, আমি কোনো খানা তার কাছে পৌঁছাই নাই। তবে শুনো শুনো, খুবাইবের যতদিন থেকে আমরা তার জেলের মধ্যে বন্দি করে রাখলাম, শরীর গেছিল দুর্বল, সে এখন তো দেখা যায় জেলের কারাগারে থাকা অবস্থায় আরো দুর্বল হওয়ার কথা, কিন্তু আমরা তো তাকায় দেখি খুবাইবের শরীর দুর্বল নয়, বরং সে আঙ্গুর ফল খাইতে খাইতে চেহারা আরো সুন্দর। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এ বাবারা, বন্ধুরা, যুবক, তাহলে বুঝে থাকলে বলেন, আল্লাহর রাস্তায় যদি মানুষ চলে, রিজিকের মালিক কে? বিপদের মধ্যে যদি পড়ে যান, বিপদ থেকে উদ্ধার করবে তিনি কে? আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা রহমান হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা রহিম হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা গাফুর হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা গফফার হ্যায়। জুরুল আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘরের ভিতরে বন্দী থাকা অবস্থায় জেলখানার মধ্যে তাকিয়া তাকিয়া তিনি কত সুন্দর আল্লাহর কুদরতের ফল খান। বেঈমানের দল চিন্তা করলো, ওই কুরাইশের বেঈমান কাফেরের লিডার না, তারা বলতেছে এইভাবে আসলে সহজে খুবাইব রে ইসলাম থেকে ত্যাগ করা সম্ভব নয়, এইভাবে সহজে খুবাইব রে ইসলাম থেকে দূরে নেওয়া সম্ভব নয়। জোরে বলেন আল্লাহু আকবার। আরো মহব্বতে বলেন আল্লাহু আকবার। হে প্রাণের বাবারা, বন্ধুরা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে কালেমার মহব্বতে জেলের কারাগারে তাইকা তাইকা তিনি যখন নাকি আল্লাহর কুদরতি জান্নাতের আঙ্গুর ফল খায়, বেঈমানের ভিতরে বড় টেনশন ঢুকে গেছে। এবার বুঝে থাকলে বলুন, মুমিনদেরকে বাঁচাইয়া বেঈমানদেরকে টেনশনে ফালায় তিনি কি? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মুমিন, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের অনুসারী হয়েছো, ইসলামে প্রবেশ করো। এ বান্দার বান্দি, তাকায় দে, ওই খুবাইব জেলের মধ্যে তাকিয়ে কোনো খানা বেঈমানের দল দেয় না, কোনো খানা কোনো বেঈমানের দল এক ফোঁটা পানি পর্যন্ত দেয় না। বুঝে থাকলে বলুন, খুবাইবের খানা দেন তিনি কি? আল্লাহ তাআলা খানা দেন। বেঈমানের দল বড় টেনশনে পড়ে গেল, আহারে আমরা কোনো খানা দেই নাই, আমরা আঙ্গুর ফল দিব দূরের কথা, পানি পর্যন্ত দেই নাই। খুবাইব রে মদিনা থেকে ধরে নিয়ে আসলাম, এই চিন্তায় তো খুবাইবের বডি ধ্বংস হওয়ার কথা, কিন্তু দেখা যায় চেহারা সুন্দর। এই খুবাইব রে এই মুহূর্তে জেল থেকে বের করো, হত্যা করিয়া ফেলো। কন্যা নাউজুবিল্লাহ। কই খুবাইব রে এত দুশ্মনী করে আমরা ঢুকাইলাম, এরপরও দেখা যায় বেটার চেহারার বাবারও পাল্টে। সুবহানাল্লাহ, আসেনি এলাকায় চেহারার বাবারও পাল্টে যায়। ও ভাই, পরিপূর্ণ মুমিন যদি হতে হয়, পরিপূর্ণ মুমিন হলে সাহায্য কার আছে? আরো জুড়ে বলেন। আমার পানের বাবারা, বন্ধুরা, যুবক ভাইরা, পর্দার আড়ালের আম্মা জানেরা, এইভাবে যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর কুদরতি ভাবে আঙ্গুর ফল খাওয়াইয়া খাওয়াইয়া আল্লাহ চেহারা সুন্দর করে দিলেন, বেঈমানের দল ডাক দিয়ে বলে, খুবাইব তোমার এইভাবে মৃত্যুবরণ করা সম্ভব নয়, তুমি খুবাইবকে এইভাবে এখানের মধ্যে ইসলাম হারা করা সম্ভব নয়। খুবাইবকে বের করা হলো, তিনি বের হয়ে গেলেন।
বেঈমানের দল বলে খুবাইব এই মুহূর্তে তুমি কালেমা ছেড়ে দাও, আর না হয় তোমার এখন শুলের মধ্যে চড়াইয়া চড়াইয়া হাত কেটে ফেলবো, পা কেটে ফেলবো, তোমার এক কথা অঙ্গগুলো ছিদ্র ছিদ্র করে ফেলবো, টুকরা টুকরো করে ফেলবো। ও শাইস্তাগঞ্জের মুসলমান যুবক ভাইরা, ও পর্দার আম্মা জান, আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, এই বেঈমানের দল, হে দুশমনের দল, প্রয়োজনে যদি আমি খুবাইবের জীবনটাকে টুকরো টুকরো করে দাও, আমি খুবাইবের বডি একটা দুইটা নয়, যদি শত শত টুকরো করে দাও, আমি খুবাইব এই কালেমার মধ্যে তো মায়ার তো মজা পেয়েছি, আমি খুবাইব টুকরো টুকরো হব, তারপর কালেমা ছাড়ব না। এ প্রাণের বাবারা, বন্ধুরা, যুবক ভাইরা, শেষ পর্যন্ত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুলের মধ্যে ছড়াইয়া দুটা হাত বেঈমানের দল বাঁধিয়ে ফেললো, দুটা হাত বাঁধিয়া দুটা পাড়ে ছড়াইয়া বাঁধিয়ে ফেললো। এক পর্যায়ে বেঈমানের দল কোন রিওয়ায়াতের মধ্যে বলেন, এই খুবাইবের শরীরের মধ্যে তীর নিক্ষেপ করে এক একটা তীর একদিকে ঢুকে অন্য দিকের মধ্যে গিয়ে বের হয়ে যায়। কেমন কষ্ট! ইসলামের অনুসারী যারা যারা শুরুতে ইসলাম গ্রহণ করেছেন কেমন কষ্ট করেছেন, কেমন ত্যাগ স্বীকার করেছেন, তারপরও তারা ইসলাম ছাড়ে নাই। আজ আমাদের বর্তমান সমাজের মুসলমান মাত্র 2000, 4000, 5000 টাকার বিনিময় কেমন নামদারি মুসলমান টাকার বিনিময় নেয়, টাকা অন্যায় বানাইয়া বিচারের মধ্যে ঘুষ খায় না। কত বেঈমান এমন আছে তারা টাকার বিনিময়ে সুদ খায়, ঘুষ খায়। কত বেঈমান এমন আছে টাকার বিনিময়ে ঈমানটাকে বিক্রি করে দেয়, ঠিক কি না? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ওর জীবনী তালাশ করেন। এক পর্যায়ে ওনার হাত গুলো বেঁধে 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 শরীরের মধ্যে তীর একটার পর একটা আঘাত শুরু করে দিল। একদিকে ঢুকে যায়, অন্য দিকের মধ্যে ছিদ্র হয়ে বের হয়ে যায়। শেষ পর্যন্ত বেঈমানের লিডার গুলো আইসা কয়, খুবাইব রে, এই মুহূর্তে কি তোর জানের মায়া নাই? এ খুবাইব, তোর কি এখনো একটু ইসলাম ছাড়ার মন চায় না? পুরা শরীরটা ছিদ্র করে ফেললাম। কিতাবের মধ্যে নেই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আঘাত পাইতে পাইতে এক পর্যায়ে পুরা শরীরটাকে রক্তে রঙিন করে ফেললো। পুরা বডি থেকে রক্ত ঝরতেছে, পুরো বডি থেকে রক্তগুলো জোরে 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 পড়তেছে। বেঈমানের দল যখন বলে, খুবাইব ইসলাম ছেড়ে দাও, আল্লাহর পয়গম্বরের সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, না না, প্রয়োজনে টুকরো হব, তারপরও ইসলাম আমি ছাড়ব না। আবার পারে বাবারা, বন্ধুরা, ও শাইস্তাগঞ্জের যুবক ভাই, তারাও তো যুবক ছিল, আমরাও তো বর্তমানের যুবক। আজ আমরা যুবক গুলো টিকটক আর ফেসবুক ইউটিউব নিয়ে ব্যস্ত, কিন্তু তখনকার যুবক ইসলামের কালেমা কিভাবে দাওয়াত কোন মানুষের কাছে পৌঁছানো যায়, কিভাবে জাতি ভাইদেরকে দিনের পথের মধ্যে দলভুক্ত করানো যায়, এই চিন্তা চেতনায় নিজের বাড়ি ছাড়ছেন, ঘর ছাড়ছেন, নিজের স্ত্রীকে ছেড়ে ছেড়ে তারা জায়গায় জায়গায় ইসলাম প্রচার করেছেন। আজ আমাদের বর্তমান সমাজের যুবকেরা ইসলাম প্রচার করবে দূরের কথা, নামাজ পড়ার খবর নাই। কতক্ষণ না কেন ইসলাম প্রচার করবে দূরের কথা, মুইত্যা ফানি পর্যন্ত লয় না। আসেনি কত মানুষ যুবক যদি কোন ভাই নামাজ পড়েন, কৌজুর আমার লঙ্গি বালা না, হয় কি কয় না ভাইরা আমার, এই লঙ্গি বালা না, আমি যতটুক চিন্তা করে পাইলাম লঙ্গি বালা না, এর মতলব হলো সে মুইত্যা ফানি লয় না, ঠিক নেই? দাঁড়াইয়া মুতে ভানি লয় না। আর কিছু কিছু আছে এমন টাইট ফিটিং পরে, যেটাকে এমন ভাবে পরার মতন পরে শেষ পর্যন্ত এটা দাঁড়াইতে পারে না, যদি ঠিক মতো বসে তাহলে তলা ফাইটে 2 টুকরা হয়, আসিনি এমন। আবার যদি কষ্ট করে বসে তাহলে ওই পিছনের যে চেহারা অর্ধেকটাই বের হয়ে যায়, ঠিক নেই?
এই জন্য ভাইয়ের আমার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ পর্যন্ত হাত কেটে টুকরো করে ফেলছে, তিনি একটুকু শব্দ করেন নাই। ডান হাতটাকে কেটে ফেললো, বাম হাতটাকে কেটে ফেলছে, একটুকু শব্দ করেন নাই। কারণ তিনি মনে করলেন যদি আমি একটু শব্দ করি তাহলে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন বেজার হয়ে যাবে। ও ভাইয়েরা আমার, ও প্রাণের বন্ধুরা আমার, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে হত্যা করার পূর্বে যখন একবারে দুনিয়াতে বিদায় হয়ে যাবে, এই হাত পা কাটার পূর্বে ওনারে জিজ্ঞেস করে, খুবাইব তোমার মনের মধ্যে ইচ্ছা আসেনি? তিনি বলেন, আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তিনি নামাজ পড়লেন, প্রথম রাকাতটা ধীরে ধীরে পড়লেন, দ্বিতীয় রাকাতটা স্বাভাবিকভাবে পড়লেন। কেন দেরি করলেন না? তিনি মনে মনে ভাবলেন, আহা, এত মধু আর এত মজা কোরআন তেলাওয়াত পেয়েছি, যদি আমি সময় পাইতাম পুরা কোরআন শরীফটাকে আমি খতম করে ফেলতাম, কিন্তু কেন করি না? বেঈমানরা মনে করবে খুবাইবরে সুযোগ দিয়েছি, হয়তো সে মরণের ভয়ে এত দেরি করে নামাজটা পড়ছে। ভাইয়ের আমার, শেষ পর্যন্ত এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে কষ্ট দিয়েছে, এক পর্যায়ে শাহাদাত বরণ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে থেকে বলেন, আসসালামু আলাইকা ইয়া খুবাইব, আসসালামু আলাইকা ইয়া খুবাইব। আমি আল্লাহর রাসূল, আমি খুবাইবকে সালাম প্রেরণ করলাম। কারণ রাসূল দেখেন এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করতে দেরি হয়েছে, আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হইতে দেরি হয় নাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢোকার তৌফিক দান করেন। আমার প্রিয় বড় ভাই হযরতুল আল্লামা হযরত মাওলানা শহীদুর রহমান রহমানী সাহেব দামাত বারকাতুল আলিয়া, উনি চলে আসছেন। সবাই বসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে ধৈর্য সহকারে এই মাদ্রাসার মাহফিলে বসে আমল করে এবং শেষ মোনাজাত